ভুটানকে ৩-০ গোলে হারিয়ে নেপালের কাছ থেকে পয়েন্ট টেবিলের রাজত্ব কেড়ে নিল বাংলাদেশ। দেখুন সর্বশেষ পয়েন্ট টেবিল। সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের জয়রথ অব্যাহত রয়েছে। আজ নিজেদের চতুর্থ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। বৈরী আবহাওয়ায় মাঠ অনুপযুক্ত থাকায় নির্ধারিত ভেন্যুর বদলে কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে আজকের ম্যাচটি। বাংলাদেশ ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। আক্রমণ ও বল পজিশনে বাংলাদেশই এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ভুটান সমতায় আনার চেষ্টা করে সর্বাত্মক। বাংলাদেশ পেনাল্টি পেয়েও একটি গোল মিস করে, তবে পরে আরও দুটি গোল পাওয়ায় ম্যাচ জয়ে কোনো সমস্যা হয়নি তাদের। গত পরশু বাংলাদেশ ভুটানকে ৪-১ গোলে হারিয়েছিল। ওই ম্যাচটি দুই মাঠে অনুষ্ঠিত হয়েছিল। কিংস অ্যারেনায় প্রথমার্ধে বাংলাদেশ শান্তি মার্ডির গোলে ১-০ গোলে লিড নিয়েছিল। ৩ ঘন্টা পর শুরু হওয়া দ্বিতীয়ার্ধের ভুটান সমতায় আনে দ্রুত। এরপর শান্তি মার্ডি আরও ২ গোল করলে হ্যাট্রিক পূর্ণ হয় তার। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় পেয়েছিল বাংলাদেশ ওই দিন এবং আজ ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে। টানা ৪ ম্যাচ জিতে বাংলাদেশ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নেপাল। পরবর্তী ম্যাচ বাংলাদেশ ও নেপাল উভয় জিতলে এই দুই দলের মধ্যকার ২১শে জুলাইয়ের ম্যাচটি পরিণত হবে টুর্নামেন্টের অলিখিত ফাইনাল, অর্থাৎ সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচ নেই। যারা পয়েন্ট তালিকায় এগিয়ে থাকবে তারাই জিতবে এবারের শিরোপা। তো এক নজরে চলুন দেখে নেই সর্বশেষ পয়েন্ট টেবিলের অবস্থান। বাংলাদেশ ৪ ম্যাচের ভিতর ৪ ম্যাচই জয় পেয়েছে। বাংলাদেশের পয়েন্ট ১২ এবং বাংলাদেশ এই ৪ ম্যাচে প্রতিপক্ষের জালে গোল দিয়েছে ১৯টি এবং গোল খেয়েছে ৪টি, অর্থাৎ ১৫+ গোল রয়েছে বাংলাদেশের। এবং ২ নম্বরে রয়েছে নেপাল। নেপাল ৪টি ম্যাচ খেলে ৩টি ম্যাচে জয় পেয়েছে, ১টি ম্যাচ হেরেছে। নেপালের পয়েন্ট ৯। নেপাল এই ৪টি ম্যাচে প্রতিপক্ষের জালে গোল দিয়েছে ২২টি এবং গোল খেয়েছে ৪টি। নেপালের প্লাস গোল সংখ্যা রয়েছে ১৮টি। ৩ নম্বরে রয়েছে ভুটান। ভুটান ৪টি ম্যাচ খেলে ১টি ম্যাচে জয় পেয়েছে, ৩টি ম্যাচ হেরেছে। ভুটানের পয়েন্ট ৩। ভুটানের গোল সংখ্যা রয়েছে ৬০টি এবং ভুটান গোল খেয়েছে ১৩টি, অর্থাৎ ৬টি গোল মাইনাস রয়েছে ভুটানের। সবার শেষে ৪ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা 4টি ম্যাচ খেলেছে, তার ভিতর 4টি ম্যাচই হেরেছে। শ্রীলঙ্কার কোনো পয়েন্ট নেই। এই 4টি ম্যাচে শ্রীলঙ্কা গোল দিয়েছে 1টি এবং গোল খেয়েছে 28টি, অর্থাৎ শ্রীলঙ্কার কোনো পয়েন্ট নেই এবং 27 মাইনাস গোলে পিছিয়ে রয়েছে তারা। বাংলাদেশ বা নেপাল এই দুই দল থেকে যে কোনো একটি দল চ্যাম্পিয়ন হবে। এখনও 2টি করে ম্যাচ বাকি রয়েছে এই 4টি দলের।